বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের এই পর্বে স্বাধীনতার বই পার্বণ বলে দ্বীপের যে একটা বিশেষ ছাড় চলছে সেই উপলক্ষে কিছু রেকমেন্ডেশন দেখাচ্ছি। তো প্রথমেই রয়েছে সৈকত মুখোপাধ্যায়ের নাটাবাড়ি নার্সারি নামে বইটাকে এই কারণেই সিলেক্ট করা কারণ অ্যাপোক্যালিপটিক ওয়ার্ল্ড নিয়ে দুটো উপন্যাস রয়েছে এই বইটির দুই মলাটের মধ্যে, এবং এই দুটো উপন্যাসিকার মধ্যে আপনারা পৃথিবী ধ্বংস হওয়ার পরে একরকমভাবে মানুষের স্ট্রাগল পিরিয়ড চলছে, কোনো রকমে সে এগিয়ে চলেছে মানব সভ্যতাকে বাঁচাবার জন্য, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে যার মাধ্যমে আস্তে আস্তে পৃথিবীতে মানুষের বীজ হারিয়ে আসছে এবং বিভিন্ন অন্যান্য গ্রহের প্রাণীরা বসতি স্থাপন করছে ইত্যাদি বিষয়গুলো রয়েছে। এবং মূল সরঞ্জাম খাদ্য বস্ত্র বাসস্থান থেকে শুরু করে প্রাকৃতিক সম্পদের পরিমাণ কমে আসছে, এরকম একটা সিচুয়েশনের ওপর গল্প। 250 টাকা মুদ্রিত মূল্য, যেহেতু বিভিন্ন 30% 40% এরকম করে ছাড় দেওয়া হচ্ছে, কাজেই এই সুযোগে যদি নিতে পারেন তাহলে কিন্তু বইগুলো অনেক সস্তা পড়বে এবং আপনার পড়াটাও হয়ে যাবে। সৈকত মুখোপাধ্যায় একজন দারুণ লেখক এবং ওনার প্রত্যেকটা বই সমান আদরের, আমি তো কালেক্ট করতে খুবই পছন্দ করি। তার রেকমেন্ডেশনের তালিকায় নিঃসন্দেহে নাটাবাড়ি নার্সারিকে রাখতেই পারেন নতুন একটা বই। অবশ্যই পরের যে বইটা সেটা সোমব্রত সরকারের 10 মহাবিদ্যার আখ্যান শক্তি রূপেণকে নিয়ে এসেছি। বইটার প্রচ্ছদ যেমন সুন্দর, ভেতরের কথোপকথনও খুব সুন্দর। আমরা জানি দেবীর 10টি রূপ রয়েছে, 10টি মহাবিদ্যা রয়েছে, এবং এই 10 মহাবিদ্যার রূপ সম্পর্কিত কথাবার্তা যদি প্লেন বলা হয় তাহলে কিন্তু একটু বোরিং লাগতে পারে, মানে মনে হতে পারে যে একটু পড়ার পর উঠে চলে যাচ্ছি। সেই জায়গা থেকে এমনভাবে ব্যাপারটাকে তুলে ধরা হয়েছে যে ওয়েতে মনে হবে একটা গল্প পড়ছি, কিন্তু গল্প পড়তে পড়তে আপনার সেই মহাবিদ্যা সম্পর্কে জানা হবে। ঠিক অনেকটা নন ফিকশন বিষয়টাকে ফিকশনের মতো করে আলোচনা করা, সেই বিষয়টাই করা হয়েছে। খুব ভালো হতো যদি বইয়ের ভেতরে প্রত্যেক মহাবিদ্যার একটা করে ছবি দেওয়া থাকতো, সেটা নেই, ইলাস্ট্রেশন নেই। এটাই হচ্ছে এই বইটার একটা বড় ড্রব্যাক, কিন্তু তার সাথে সূচিপত্র এবং অন্যান্য বিষয়গুলোর মধ্যে কোনো রকম খামতি নেই, এবং এই প্রত্যেকটা বইয়েই ন্যূনতম কিন্তু 30% ছাড় দেওয়া হচ্ছেই। আর আমি আজকের এই পর্বের শেষে কোন কোন প্রকাশনীর মানে কোন কোন লেখকের কী কী ছাড় রয়েছে সেটাও বলবো। তো এরপরে আমি অবশ্যই যে বইটাকে হাইলি রেকমেন্ড করব, এবং আমি একটা বইমেলায় কিনেছিলাম, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছুটির দিনের গল্প। হেডপিসগুলো দেখতে পাচ্ছেন যেমন সুন্দর, তেমনভাবে গল্পগুলো খুব মনোগ্রাহী। শীর্ষেন্দু মুখোপাধ্যায় আনন্দবাজার পত্রিকায় রবিবার শিরোতে বেশ ভালো ভালো গল্প লিখেছেন, সেই গল্পগুলোকেই একত্রিত করে এই বইটি দুই মলাটের মধ্যে আনা হয়েছে। প্রচ্ছদ যেমন সুন্দর ঝকঝকে তকতকে, তেমনই বইটির কোয়ালিটিও খুব ভালো, এবং এই সমস্ত বইগুলোতে কিন্তু মিনিমাম 40% আপনারা ছাড় পেয়ে যাচ্ছেন। এইটা কিন্তু একটা বড় ব্যাপার। এবং গল্পগুলো দেখুন, কতগুলো গল্প একই মলাটের মধ্যে, কতগুলো ছোট গল্প রয়েছে, আর সেই পুরনো নস্টালজিয়ার মতো ওপরে একটা হেডপিস থাকবে, গল্পগুলো শুরু হবে এরকম। প্রচ্ছদটাতে যে ডুডলিং করা হয়েছে সেজন্য আরও সুন্দর লাগে। ঠিক একইভাবে এরকমই নস্টালজিয়াতে আপনি হারিয়ে যেতে পারেন যদি আপনার সঙ্গী হয় সন্দেশের এই বইটি। সন্দেশের যে সেরা ভূতের গল্প সেগুলোকে একত্রিত করে এই বইটি দুই মলাটের মধ্যে রাখা হয়েছে। অত্যন্ত ভালো বই, এবং সাধুবাদ জানাই এরকম একটা প্রচেষ্টাকে। ছোট বড় সকলে পড়তে পারবেন, সেটা স্কুল গোয়িং স্টুডেন্টস হোক, কলেজ গোয়ার্স হোক, কিংবা যারা চাকরি জীবনের পরে বাড়ি ফিরে একটু আনন্দের জন্য গল্পের বই হাতে তুলে নিয়েছেন, তাদের জন্য একটু বিশ্রাম তথা একটু রিল্যাক্সেশনের জন্য আমার মনে হয় এই বইগুলো বিশেষত খুব গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, এই বইগুলোতে সন্দীপ রায়ের যেমন টাচ রয়েছে, সত্যজিৎ রায়ের হারিয়ে যাওয়া আঁকাগুলো রয়েছে, এবং অন্যান্য বিষয়গুলোও খুব সুন্দরভাবে রয়েছে। সব মিলিয়ে একটা অত্যন্ত ভালো বই, আনপুট ডাউনেবল বলা যেতে পারে। সূচিপত্রে বিভিন্ন লেখকের সমাগম ঘটেছে যারা সন্দেশে লিখেছিলেন এক সময়, এবং এত পুরনো একটা পত্রিকার সমস্তকে তুলে ধরা সত্যিই চারটিখানি বিষয় নয়। তো সেই জায়গা থেকেও কিন্তু আমি খুব খুশি এই বইটা পেয়ে। হার্ড কভারে মোড়া বই, দ্বীপ প্রকাশনীর বই,
যথেষ্ট ভালো কোয়ালিটির, আপনারা নিয়ে নিতেই পারেন। অবশ্যই আমি অনিলিখা ও সেরা 22 অভিজ্ঞান রায়চৌধুরীর বইটিকেও বাদ দেবো না, কারণ অনিলিখা অত্যন্ত বিখ্যাত একটা চরিত্র এবং পত্রভারতীর কল্যাণে অনিলিখার সমগ্র 1ও এসেছে, 2ও এসেছে। তবে এই অনিলিখা ছাড়াও অভিজ্ঞান রায়চৌধুরীর যে ছোট ছোট গল্পগুলো রয়েছে সেই গল্পগুলোকে এখানে পেয়ে যাবেন। অনিলিখার তো একটি অভিযান পাবেনই, তার সাথে অন্যান্য মিস্টার পাইয়ের গল্প রয়েছে, ওনারই আরেকটা সৃষ্টি মিস্টার পাই। তাছাড়াও অন্যান্য গল্পবিজ্ঞানের ছোট বড় গল্প রয়েছে, কিছুটা ভৌতিক গল্পও রয়েছে। তো সব মিলিয়ে আমার মনে হয় এই বইটাও কিন্তু দ্বীপ প্রকাশনের তরফ থেকে একটা ভালো বই হতে পারে। দেখুন, দ্বীপ প্রকাশন থেকে হাজারো হাজারো বই রয়েছে, অবশ্যই আমি একটা পর্বে সব রেকমেন্ডেড বলতে পারবো না বা করা সম্ভবও নয়। আমার কালেকশানেও যে অতগুলো বই থাকবে সেটাও প্র্যাকটিক্যালি সম্ভব নয়। তবে যেগুলো আছে সেগুলোর মধ্যে থেকে সেরা কিছুকে তুলে ধরছি। তাই অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এবং অবশ্যই কথা বলতে বলতে আমরা হাতে পেয়ে গেছি নীরেন ভাদুরী সমগ্র পর্ব একটাকে। নীরেন ভাদুরী এমন একজন মানুষ যিনি তন্ত্রমন্ত্রর ওপর তো বটেই, তার সাথে বিশ্বাস রাখেন মানুষের ওপর, এবং এই মানুষের ওপর বিশ্বাস রেখেই তিনি কিন্তু তার ক্ষমতার মাধ্যমে অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছেন এবং আশ্চর্য ক্ষমতা তাকে গল্পে হিরো করে তুলেছে। অরণ্যের প্রাচীন প্রবাদ যেমন রয়েছে এই বইটিতে, নিকাশ ছায়া নামে একটি উপন্যাস রয়েছে, পর্ণসর্বরী সাপ নামে একটি গল্প রয়েছে। তো সব মিলিয়ে আমার মনে হয় এই বইটা খুব ভালো একটা রিডিং হবে এবং এর একটা পার্ট 2ও এতটা জনপ্রিয় হয়েছিল এবং ওয়েব সিরিজে এসেছিল যে এর একটা দ্বিতীয় পার্টও বের করা হয়। এটা গত বছরই বইমেলাতে কিন্তু প্রকাশিত হয়। আমার কাছে লেখকের স্বাক্ষরিত কপিটা রয়েছে, যেটা অবশ্যই পরম একটা পাওয়া। বইটার ভেতরে ছোট ছোট ইলাস্ট্রেশন দেখেছি যোগ করা হয়েছে। তবে এই বইটার ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, শেষের গল্পটা অসম্পূর্ণ, মানে একটা পার্ট 1 মতো করে রাখা রয়েছে। এর পরের সেকেন্ড পার্টটা যখন বেরোবে তখন সেখানে শেষের গল্পটার পরিসমাপ্তি ঘোষণা হবে। অর্থাৎ এটা একটা বলা যেতে পারে যে সিনেমার হাফ টাইম এরকম একটা। তো এই যে ওপরের 3টে গল্প আছে না, ইদ্রিস ঠাকুরের, তারপরে দৈবী, এই যে 3টি গল্প আছে সেই 3টি কিন্তু সম্পূর্ণ। আর শেষের যে 72 পৃষ্ঠা থেকে গল্পটা শুরু হচ্ছে মহাসুন্দর ওপার থেকে, সেই গল্পটা কিন্তু একটা মিডিলের জায়গাতে ছেড়ে দেওয়া রয়েছে, ওটা নেক্সট পার্টে পরিসমাপ্তি হবে। তো এই বিষয়টাকে লক্ষ্য রেখে আপনি বইটা কিনতে পারেন। দুটো বইয়ের কালার একদম ভিন্ন, একটা ব্লু স্টোনে, একটা রেড স্টোনে। অ্যাডভেঞ্চার পছন্দ হলে আপনি নিয়ে নিতে পারেন পরিদাদুর অ্যাডভেঞ্চার সমগ্র। কিশোরদের জন্য খুব ভালো বই, যেমন বিজ্ঞানসম্মত দিক আলোচনা রয়েছে তেমনই রহস্যের উদ্ঘাটনগুলো আকর্ষণীয়। এবং পরিদাদুর সাথে তার নাতি ঘুরতে বেরোয় বিভিন্ন স্থানে এবং বিভিন্ন যে অভিজ্ঞতার সম্মুখীন হন তারা, এবং তার ওপর অবশ্যই সেটাকে সলভ বৈজ্ঞানিকভাবে। সেখানে ভণ্ড সাধুজির কথা রয়েছে, পাহাড়ের হারিয়ে যাওয়া যে ইতিহাস বা হারিয়ে যাওয়া এক তথ্য সেটার উদ্ঘাটন রয়েছে, এরকম অনেক কিছুই রয়েছে। তো আমার মনে হয় অ্যাডভেঞ্চার যারা পছন্দ করেন ভালো লাগবে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি দুটি নয়, অনেক কটি বই রয়েছে দ্বীপ প্রকাশন থেকে। তার মধ্যে একটি বই আমার পছন্দের বই, সেটা হচ্ছে কমিক্যাল রিলিফের জন্য একটা খুব ভালো হাসির গল্পের বই। এবং এই বইটা দুই মলাটের মধ্যে কিন্তু ছোট বড় সকলেই বেশ কিছু হাসির গল্প পাবেন। বড়দের গল্প বলা হলেও খুব যে বড়দের আমার মনে হয়নি, মোটামুটি কলেজ পড়ুয়া বা স্কুল পড়ুয়ারাও পড়তে পারে। তবে অবশ্যই হাসির মানেই যে সব গল্প প্রচণ্ড হাসির তা নয়, কিছু গল্প ঠিকঠাক ধরনের রয়েছে। তবে বিশেষত্ব হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখনী, ওনার কলম, যেটা পড়তে একটা সুদিং একটা রিডিং একটা জায়গা দেয়। তো সেটাই এখানে বড় বিষয়। আর হার্ড কভারে মোড়া বই, এত সুন্দর প্রচ্ছদ, এ তো ছাড়াই যায় না। তো আমার মনে হয় বইগুলোকে কালেক্ট করা যেতে পারে। এবার যে বইগুলো আমার কাছে নেই বা দেখাতে চাইছি সেই ধরনের কিছু রেকমেন্ডেশন দেখতেই পাচ্ছেন। 40% মহাছাড় দেওয়া হচ্ছে সৈকত মুখোপাধ্যায়ের বইয়ে। দুটো বই রয়েছে, দুটোরই দাম দেওয়া রয়েছে। পল্লবী সেনগুপ্তের বইগুলো তো 40% ছাড় রয়েছে। ডক্টর সুজাতা মুখোপাধ্যায়ের বইয়ের ছাড় রয়েছে। অর্পিতা চক্রবর্তীর বইগুলো অবশ্যই নিতে পারেন, ভালো বই।
তারপরে দেবারতী মুখোপাধ্যায়ের বইগুলোতে 30% ছাড় রয়েছে, তবে একটা গ্লিচ রয়েছে, কৃষ্ণ সিন্ধুকেতে 25% ছাড়। এটা আবার কেমন বিষয় কে জানে, সব গোটা বইয়ে 30%, একটা বই 25% নতুন বই বলে। বুক ফার্ম থেকেও তো নতুন বই বেরোলো, সেখানেও তো 30% ছাড় দেওয়া ছিল। যাই হোক, তবে ভালো বিষয় হচ্ছে যে হেমেন্দ্র কুমার রায়ের বইগুলোতে 50% ছাড়, হাফ দামে বই। এটা একটা মানে দারুণ একটা অফার। এছাড়া অন্যান্য অফারগুলো আমি স্ক্রিনে স্ক্রল ডাউন করে দিলাম। এবং পরিশেষে জানাই যে যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে, এবং ভালো লাগলে কমেন্টও একটু জানাবেন। তো দেখা হচ্ছে তাহলে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।